আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আমার ফার্স্ট ডে, মানে ওরিয়েন্টেশন। তো এই তো পৌঁছে গিয়েছি, এটা হসপিটাল অ্যাকচুয়ালি। দেন আমরা কলেজ বিল্ডিংয়ের দিকে আগাচ্ছি, না অডিটোরিয়ামের দিকে, সরি। আমাদের মাল্টিপারপাস বিল্ডিং, এটা অডিটোরিয়াম এখানে নতুন করেছে। কত সুন্দর করে আমাদের বরণ করবে এই জন্য সাজিয়েছে। দেন ভিতরে যে একটু আমরা সরঞ্জাম নিয়ে নিলাম আমাদের, এরপর আমরা অডিটোরিয়ামে চলে গেলাম। অডিটোরিয়ামটা খুবই সুন্দর, সবাই বসে গেছে। এই তো ফুল কালেক্ট করে নিয়েছি, অ্যান্ড এটা আমি অ্যান্ড এই যে এটা আমাদের ওথটা, কত সুন্দর। তো আমার ফ্রেন্ডসরা নতুন নতুন সবার সাথে পরিচয় হচ্ছে। অলরেডি মেসেঞ্জার গ্রুপে অনেকের সাথে কথা হয়েছে, অনেকের সাথে দেখা হচ্ছে, এখন পরিচয় হবে। বারবার আমি নিজেকে কেন দেখাচ্ছি, ও হ্যাঁ এবার সুন্দর অডিটোরিয়ামটা দেখাচ্ছি। মাঝখানে বসেছে গার্জিয়ানরা, দুই পাশে, এক পাশে ছেলে এক পাশে মেয়েরা। দেন আমাদের সব বিশেষ অতিথি, প্রধান অতিথি যারা আছে, আমাদের প্রফেসররা, ইনি হচ্ছে আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম। খুব সুন্দর করে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। দেন হচ্ছে আমাদের প্রোগ্রাম এভাবে আগাতে থাকবে। এখানে অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল কলেজের ইতিহাস বলছিল, মানে পটভূমি। 2005 সালে ওনারা উদ্যোগ গ্রহণ করছে, অ্যান্ড 6 সালে এটাকে মেডিকেল কলেজে পুরোপুরি রূপান্তর করে ফেলছে। অ্যান্ড এই যে এখানে আমাদের সবাইকে খাবার দিয়ে দিয়েছে। আসলে আমাদের মেডিকেল কলেজটা সত্যি কথা ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর মেডিকেল কলেজ, অ্যান্ড বাংলাদেশ যতগুলো মেডিকেল কলেজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর। অ্যান্ড এই যে আমাদের কোর্সের আমাদের যে ডিউরেশনটা, এটা ম্যাডাম বুঝিয়ে দিচ্ছিল, অ্যান্ড সবাই সবার পরিচয় দিচ্ছে এখানে। অ্যান্ড এই আমিও আমার পরিচয় দিয়ে দিলাম। হাই হাই কী সব বলতেছি। আমি আসলে বলছি আমার কলেজের নাম, আমার নাম, অ্যান্ড কোন জেলা থেকে। এরপর আমি আবার আমার চেহারা দেখালাম। এখন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় লেকচারার প্রফেসররা তাদের পরিচয় দিচ্ছে, অ্যান্ড মাশাআল্লাহ এক একজনের কোয়ালিফিকেশন, বলার ভঙ্গি। অ্যান্ড আমাদের এই স্যারটা হচ্ছে নটরডেম কলেজ থেকে। তো সবাই খুবই উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল যারা নটরডেমের। অ্যান্ড আসলে আবার অনেক ম্যাডামও পরিচয় দিবে যে তারা হলিক্রসের, যেমন এই ম্যাডামটা হয়তো হলিক্রসের ছিলেন। দেন আরেকটা ম্যাডাম ছিলেন ভিকারুন্নেস স্যার। দেন আমাদের বসে বসে মনে হয় বাংলাদেশে 3টা কলেজই আছে। তারপরে এই স্যারটা হচ্ছে চিটাগাংয়ের, অ্যান্ড সবাইকে উনি বলতেছিল যে ভাষার মধ্যে আঞ্চলিকতা থাকতেই পারে, হাসাহাসির কিছু নাই। আসলে স্যার আমরা এমনি মজা নিই, আমরা এসব হাসাহাসি করি না, আসলে আঞ্চলিক ভাষা তো শুনতে মজা লাগে। তারপরে এই ম্যাডামটাও হলিক্রসের ছিলেন মেবি। আসলে ওই যে বলে না, ইনস্টিটিউশনাল প্রাইড ভালো না, কিন্তু নটরডেম, হলিক্রস, বিএনসি হলো অন্য কথা। আসলে ব্যাপারটা হচ্ছে এগুলো তো আসলে প্রসিদ্ধ কলেজ, তাদের নিজেদের রেজাল্টের জন্য, পারফরমেন্সের জন্যই। বাট এখান থেকে হিউজ পরিমাণ আসলে পোলাপাইন চান্স পায়, অ্যান্ড প্রত্যেকটা ইনস্টিটিউশনে তাদের খুবই একটা মানে পাকাপোক্ত জায়গা করে নেয়। অ্যান্ড সব টিচাররা আমাদের এখানে সুন্দর মতো তাদের পরিচয় দিচ্ছে। আসলে তারা ডাক্তারও আবার আমাদের শিক্ষকও, মানে কত জোস বিষয়টা। মানে এক একজন এক এক পদে আছে, এক এক বিভাগের এক এক ইউনিটের তারা হেড। সবাই সবার পরিচয় দেওয়ার পর আমাদের এই যে আমাদের প্রিন্সিপাল স্যার, সাকি স্যার, উনি ওনার পরিচয় দিলেন, অ্যান্ড আমাদেরকে একটু মোটিভেট করলেন, আমাদেরকে ওয়েলকাম করলেন। স্যার অনেক হাসি খুশি ভদ্র মানুষ, উনি মনে হলো কোনো রাগ নেই। তো ভালো হয়েছে, আমরা আমাদের সব সুখ দুঃখের কথা স্যারের সাথে শেয়ার করতে পারবো, বলতে পারবো। আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম খুবই আন্তরিক, তাদের ব্যবহার খুবই ভালো, হাসি খুশি, খুব চিল লাগলো। অ্যান্ড এই যে আমাদের ব্যাচ থেকে একজন মেয়ে উর্মিতা, অ্যান্ড দেন একজন ছেলে উমায়ের, ওরা আমাদের পক্ষ থেকে মানে আমাদের সবার অনুভূতি ওদের দ্বারাই বলা হলো। অ্যান্ড হচ্ছে আমাদের একজন ব্যাচমেটের গার্জিয়ান, উনিও আসছিলেন, অ্যান্ড খুবই সুন্দর কথা বলছেন। অ্যান্ড এই আন্টি, মানে আমাদের যে ব্যাচমেটদের কারোর আম্মু ফাটাই দিছে আমাদের অ্যাকোমোডেশন সমস্যা, আমাদের হলের সমস্যা যেন না হয়, যা আমাদের থেকে আশা করে উনি, বা প্রতিটা টিচারের কাছে দায়িত্ববোধ একটুখানি তাদেরকে বুঝায় দেওয়া, বা আন্টির সুন্দর সুন্দর কথা বলছে। অ্যান্ড আমাদের খুবই ভালো লাগছে, আন্টির সব কথাগুলো আসলে মানে জোশ ছিল। টিচাররাও শুনে খুব অবাক হয়েছে যে হ্যাঁ, কোনো গার্জিয়ানদের মনে এসব ইচ্ছা থাকতে পারে, বা তারা তাদের সন্তানদের জন্য এটা চাইতেই পারে। তো আমার ক্ষুধা লেগে গিয়েছিল, তাই খুলে খাওয়া শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য টাইম হোয়েন উই আর টেকিং আওয়ার ওথ। অ্যান্ড আসলে এই ফিলিংসটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এখন আমরা কলেজে প্রবেশ করার সময় একটা ওথ নিলাম, অ্যান্ড ইনশাল্লাহ 5 বছর পর যদি আল্লাহ রাখে কপালে, তাহলে সবাই ডক্টর হয়ে যখন বের হব তখন আবার এরকম একটা শপথ বা ওথ নিব।
তো আসলে সবাই এক হাতে ওই ওথটা নিয়ে and এক হাতে এরকম সোজা করে দাঁড়িয়ে সবাই শপথ বলতেছিল। I will cultivate the virtues of integrity, honesty, compassion, courage, respect, and self-sacrifice. I will cultivate the virtues of integrity, honesty, compassion. তারপর ইনি হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক স্যার, অ্যান্ড উনি একজন কার্ডিয়াক সার্জন। এটা শুনেই তো আমার খুশি লেগে গেল। অ্যান্ড সে এত স্মার্ট, তার কথাগুলো এত সুন্দর ছিল, এত পজিটিভ ছিল, অ্যান্ড এত মোটিভেশনাল অ্যান্ড দিক নির্দেশনামূলক ছিল, ডাইরেকশনাল ছিল। খুবই ভালো লাগছে ওনার কথা শুনে। মানে আমরা তখন প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে উনি কথা বলার পর জায়গা উঠছি। তাহলে ওনার কথার টোনে কতটা পাওয়ার, অথবা উনি কতটা স্মার্ট অ্যান্ড কতটা বোল্ড ছিল ওনার কথাগুলো। স্যার খুবই জোস। উনি মানে প্রত্যেকটা সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন চলছে, অ্যান্ড উনি একটু আগেই জুম মিটিংয়ে সবার সাথে যুক্ত হয়েছিলেন। মানে সবার ওরিয়েন্টেশন একবারে উদ্বোধন করা হয়েছে, বাট উনি আমাদের কলেজকে এতই পছন্দ করেন যে উনি ডিরেক্ট এখানে আসছেন একটু আগে, দেন উনি ডিরেক্টও আমাদের সাথে কথা বলে গেছেন। তারপরে এই তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ, সবাই বের হয়ে চলে যাচ্ছে। এখন অনেকেই এখন হোস্টেলে যাবে, হল রুম দেখতে যাবে, অ্যান্ড হল রুমের কথা নাই বলি, লজ্জার বিষয়, এগুলো বাদ দিই আমরা। তারপরে এই যে বাসায় চলে যাব এখন, অ্যান্ড ভাবছিলাম যে কলেজটা ঘুরে ঘুরে দেখবো, এত বড় আসলে, এতগুলা বিল্ডিং, কিন্তু গত কয়েকদিন ধরে এত বৃষ্টি হইতেছে যে আসলে সম্ভব হইতেছে না, পসিবল না হয় এটা দেখা। বাট আসলে আমাদের কলেজের বিল্ডিংগুলা লাল ইটের, এত সুন্দর। অ্যান্ড চলে যাই আমি, আল্লাহ হাফেজ।